গণপিটুনিতে অভিযুক্ত দুই ছাত্র এখনো ফেরার। বউবাজারে গণপিটুনির সময় ভিডিও করেছিল আবাসিকরা, তাদের চিহ্নিত করে ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা তদন্তকারী আধিকারিকদের। অভিযুক্ত দুই ছাত্রকে খুঁজছে পুলিশ। গণপিটুনিতে যে দুজন অভিযুক্ত তাদের এখনো পর্যন্ত খোঁজ জারি রয়েছে পুলিশের। যে ভিডিও করা হয়েছিল সেই ভিডিও সংগ্রহ করে তাদেরকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে দুজন অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক, তাদের খোঁজ চালানো হচ্ছে, কি বলছে পুলিশ? একদমই দেখো, যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে এই যে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানকার যে তথ্য অর্থাৎ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে যে তথ্য পেয়েছে পুলিশ, সেখানে দেখা যাচ্ছে যে এই 14 জন তো সেখানে ছিলই এবং তাদের কি রোল ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু একদম গণপিটুনি যখন দেওয়া হচ্ছিল এই ইরশাদ আলমকে, সেই সময় সরাসরি যেই দুজন যুক্ত ছিল সেই দুজনকেও কিন্তু ইতিমধ্যেই খোঁজার কাজ চলছে, কারণ এই দুজন ফেরার রয়েছে এখনো অবধি এবং এই দুজন কোথায় পালিয়ে যেতে পারে সেই বিষয়টাই কিন্তু এখন দেখা হচ্ছে এবং একই সঙ্গে তাদেরকে যে খোঁজার যে প্রক্রিয়া সেটা কিন্তু জারি রেখেছে পুলিশ। কিন্তু পাশাপাশি তোমাকে জানাবো যে ইতিমধ্যেই যেটা বারবার বলা হচ্ছিল যে একদম মেন গেটের যে সিসিটিভি, সেই একটা পাশের দোকানের যে সিসিটিভি যার একদম মেন গেটের দিকে, সেই সিসিটিভি 1 ঘন্টা সিসিটিভি ডিলিট করা হয়েছে এবং যেটা পুলিশ এই তদন্তে নেমে জানতে পেরেছে যে সেই দিকে যেমন তারা টেকনিক্যাল হেল্প নিচ্ছে সেগুলোকে রিট্রাইভ করার জন্য সেই 1 ঘন্টা সিসিটিভিকে, তেমনি যখন এই ইরশাদ আলমকে যখন গণপিটুনি দেওয়া হচ্ছিল সেই সময় সেই আবাসিকদের মধ্যেই কয়েকজন সেই রেকর্ড করেছে এবং সেই মোবাইলের যে রেকর্ড করা ভিডিও সেগুলোই পেতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্য আলাদা আলাদা ভাবে সেখানকার প্রতিটি আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের ফোন ডেডিকেটেডলি চেক করা হচ্ছে। কারণ হচ্ছে কেউ না কেউ সেখানে যে ভিডিও করেছিল এবং কারা সেই ভিডিও করেছিল সেটা কিন্তু পুলিশের নলেজে ইতিমধ্যেই এসেছে এবং সেই স্টুডেন্টগুলোকে চিহ্নিত করে তাদের মোবাইল থেকে সেই ভিডিও নিতে চাইছে এবং যদিও তারা ডিলিট করে দিয়ে থাকে সেক্ষেত্রে আবারও টেকনিক্যাল হেল্প নেবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং তারপরে খোঁজ চালানো হচ্ছে বাকি অভিযুক্তদের।